হুয়া ফিল আখিরাতে মিনাল খাসিরিন, সে আখিরাতে ক্ষতি হবে, আখিরাতে আটকায় যাবে, এখানে অসুবিধা হবে। 30 বছর 50 বছর কত লোক আছে সুদের ব্যবসা করে, কোনো অসুবিধা নেই, কোনো ব্যারাম হয় না, আছে না এমন? না না, সমস্যা হবে না, কোনো অসুবিধা নেই। সারা রাত যদি নর্তকী নিয়েও পড়ে থাকে কেউ, হাজারো শহরে বন্দরে আছে যাদের রাত কাটে উলঙ্গ ছবি, উলঙ্গ নারী, মদ, জুয়া এগুলো নিয়ে তাদের জিন্দেগি চলে, কোনো সমস্যা নেই। দুনিয়া আল্লাহ তাআলা, আমি অনেক সময় বলি, দুনিয়া একটা আম দস্তরখান, একটা খোলা দস্তরখানের নাম দুনিয়া। আল্লাহ তাআলা এটা বিছায়ে দিছে। যেমন মনে করেন এই প্যান্ডেলটা, এখানে চাটাই মানে পলিথিনের এগুলো বিছায়ে দিছে, এখানে খানা খাদ্য ফল ফ্রুট সব ঢেলে দিছে। এখন বলছে যার মন চায়, মানুষ মন চাইলে মানুষে খান, গরু মন চাইলে গরু খাও, ছাগলের মন চাইলে ছাগলে খাও, কুকুরের মন চাইলে কুকুরে খাও, শুয়োরের মন চাইলে শুয়োরে খাও, মুসলমান অমুসলমান, কাফের মুশরিক বেঈমান, অনুগত অবাধ্য, সবার জন্য আল্লাহ বলেন দুনিয়া আমি বিছাই দিছি, নেও খাও। এটি এত হিসাব কিতাবের কিছু না, এটা এমন কোনো বিষয় না। আমার তোমার সামনে গরুও খায় তুমিও খাও, কুকুরও খায় তুমিও খাও, কুকুরও শুয়োরও গরু ছাগলও জন্তু জানোয়ারও দুনিয়া ভোগ করে, তুমিও দুনিয়া ভোগ করো। কিন্তু আলাদা কোনো বিশেষত্ব আছে কিনা সেটা তুমি দেখে নাও, তোমার আলাদা পার্থক্য কিছু আছে কিনা। এজন্য বাপ, এজন্য বোঝা দরকার এটা। আপনারা 10 জন হলে 10 জন বোঝেন, একজন হলে একজনই বোঝেন যে দুনিয়ার হিসাব না, দুনিয়ার হিসাব মূল হিসাব। দুনিয়ায় আপনি কি পাইলেন না পাইলেন এটা মূল কথা না। দুনিয়ার প্রাপ্তি অপ্রাপ্তি মনে রাখবেন, দুটোটারই সমাপ্তি আছে। দুনিয়ার সুখ দুনিয়ার দুঃখ মনে রাখবেন, উভয়টারই সমাপ্তি আছে, নির্ধারিত সীমারেখা আছে, সীমারেখা আছে। যত সুখেই থাকেন আপনার হায়াত শেষ হবে, যত দুঃখেই থাকেন আপনার হায়াত শেষ হবে। রাত যত গভীরে হোক আলো ফুটবে, আলো যত তীব্রই হোক আধার নামবে, নামবে কি না বলেন না? আনন্দ যত, যদি আপনি সব দাঁত বাইর করেও হাসেন, এটাও যেমন বাস্তব, অচিরেই আপনি কাঁদবেন, এটাও বাস্তব, কোনো সন্দেহ। এটার নামই দুনিয়া, এটার নামই দুনিয়া। দুনিয়ার সমাপ্তি আছে সব কিছু, কিন্তু আখিরাত পরকাল শুধু শুরুই হবে, সমাপ্তি হবে। সুখ, আরো একটা দিক বুঝেন, দুনিয়ায় যত সুখই মনে হয় এর সাথে দুঃখ মিশ্রিত আছে। লোকটা হাসে ঠিক আছে, এমনি দেখতেছে খুব খুশিতে আছে, কিন্তু আপনি একান্তে জিজ্ঞাসা করবেন তো ভিতরে অনেক পেরেশানি আছে, শারীরিক অনেক অসুস্থতা আছে। কথা বোঝেন নাই? এটা মিল্লাসী, প্রচন্ড দুঃখে আছে, এর ভিতরেও তার কিছু সুখ আছে, এর ভিতরেও তার কিছু আনন্দ আছে। শরীর অসুস্থ তো খানা খায় ঠিক মতো, শরীর অসুস্থ ঠিক, কিন্তু ঘরদুয়ার আছে, তো কিছু সুখ তো আছেই। তাহলে দুনিয়া একে তো সুখ দুঃখ আনন্দ বেদনার সমাপ্তি হবে। 2 নাম্বার হলো সুখের সাথে দুঃখের মিশ্রণ আছে, দুঃখের সাথে সুখের কি আছে? মিশ্রণ আছে। কিন্তু আখিরাত 1 নম্বরে শুরু হবে, শেষ হবে না। 2 নম্বরে সেখানে সুখ যার জুটবে দুঃখের ছিটা ফোঁটাও পাবে না, দুঃখ যার জুটবে সুখের ছিটা ফোঁটাও পাবে না। বুঝাইতে পারলাম কিনা? অতএব আখিরাত মূল বিষয়, পরকাল মূল বিষয়। পরকালের ব্যাপারে ক্লিয়ার হওয়া দরকার। মানেন না মানেন না, গ্রহণ করলেন না গ্রহণ করলেন না, আখিরাতকে বিশ্বাস করছেন না করছেন না। যদি বিশ্বাস করেন
তাইলে জিন্দিগি একরকম বানান। আর যদি বিশ্বাস না করেন তাহলে জিন্দিগি আরেক রকম বানান। এটাই মূল বক্তব্য। এই আয়াতের মধ্যে একটা বক্তব্য এটা, অমাইয়াবতাগি, আবার শুনেন আয়াত, অমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, ইসলামকে বাদ দিয়ে যে কেহ অন্য কিছুকে দিন, জীবন চলার পথ, আদর্শ, অনুসরণযোগ্য, পালনীয় বানাবে, আমি এভাবে চলব, আমি এভাবে করব, আমি এভাবে হাঁটব, আমি এভাবে লেনদেন করব, আমি এভাবে দিন কাটাবো, আমি এভাবে বিকালটা কাটাবো, আমি এভাবে বন্ধুদের সাথে চলব, আমি সারাদিনে এই করব, এই যে একটা চিন্তাধারা, এটা যদি ইসলাম ভিন্ন অন্যরকম হয়, ইসলামের বিরোধী হয়, যেমন আপনি ছবি দেখছেন, নারী দেখছেন, নাটক দেখতেছেন, সিনেমা দেখতেছেন, নর্তকী দেখতেছেন, সুদ খাইতেছেন, ঘুষ খাইতেছেন, হারাম করতেছেন, জেনা করছেন, বেবিচার করছেন, টেলিভিশন দেখছেন, মা বেপর্দা চলতেছে, বোন বেহায়া চলতেছে, সে নিশ্চিত ইসলামকে পাশ কাটাইয়া অন্য কিছুকে নিজের জন্য অনুসরণীয় বানাইছে। কি বলেন? আল্লাহ তাআলা বলেন স্পষ্ট, ফালাই ইউকবালা মিনহু, তোমার জিন্দিগির হাঁটা চলা, উঠা বসা, চলা ফেরা, আচরণ উচ্চারণ, ব্যবসা বাণিজ্য, আয় উপার্জন, কোনো কিছু ইসলাম ভিন্ন হলে আমি গ্রহণ করব। আর শুনে নাও, দুনিয়া চলবে কিন্তু ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আখিরাতে তুমি লস খাইবা, আখিরাতে লসে পড়বা, লসে পড়বা। তাহলে এই জন্য প্রথম বক্তব্য বললাম, ইসলামকে বাদ দিয়ে অন্য কিছু গ্রহণ করা যাবে না। এবার এটার আরেকটু বড় ব্যাখ্যা, চতুর্দিকে আমরা যা করি এই সব কিছুর ক্ষেত্রে ইসলামের খেলাফ আমরা যে যা করছি তা আল্লাহ তাআলার কাছে গৃহীত হবে না, এবং দুনিয়া আমাদের সবারই চলবে কিন্তু আখিরাত ক্ষতিগ্রস্ত হবে। এজন্য একই সাথে দুনিয়ার প্রয়োজন বা আখিরাতের প্রয়োজন, এই দুইটা যে উপলব্ধি করে, যে বোঝে আসলেই খবর আছে, আসলেই হাসরের মাঠ কায়েম হবে, আসলেই বিচার হবে, ফয়সালা হবে, আখিরাত আর পরকাল আছে, এটা যে বুঝে, বিশ্বাস করে, দিলে রাখে, তার জন্য ইসলামবিহীন অন্য কিছুই অনুসরণযোগ্য হইতে পারে না, হলেই সে ক্ষতিগ্রস্ত হবে, কোনো সন্দেহ। এই ছিল আয়াতের মূল বক্তব্য। এবার আসেন সংক্ষিপ্ত একটু ব্যাখ্যা। আল্লাহ তাআলা এখানে মোট তিনটা কথা বলছেন। ইসলাম ভিন্ন অন্য কিছু কোনো মানুষ তার জীবনে তালাশ করতে পারবে না। দুই, তালাশ করলে, গ্রহণ করলে সেটা গ্রহণ করা হবে না। তিন, সে আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে। এই হলো তিনটা কথা। তাহলে প্রথম কথা হলো ইসলাম ভিন্ন অন্য কিছু তালাশ করা যাবে না। ওই ছেলে, এই ছেলে সোজা বেটা, বেটা তুই সোজা হোক, এই লাল লাল গেঞ্জি, দুষ্টমি করতে আসছো এখানে? জি। তাহলে ইসলাম ছাড়া অন্য কিছু তালাশ করা যাবে না। দেখেন, আমরা যারা এখানে বসছি, এই যে কয়জনই শুনতেছেন উপরে নিচে মিলায়া, প্রত্যেকেই আগে ঠান্ডা মাথায় এ কথাটা আগে ভাবেন যে আখিরাত পরকাল আসলে আপনার দিলে আছে কিনা। নিজেরটা নিজেই মনে করেন। যদি মনে করেন আছে, তাহলে জীবনটা
এলোমেলো, অনিয়ন্ত্রিত, খামখেয়ালি, মন গড়া চালানো ঠিক না। আর যদি মনে করেন আসলেই সন্দেহ হয় আখেরাত, পরকাল, কবর নাও হইতে পারে, হইলেও এত ভারী কিছু হবে না, ইত্যাদি ইত্যাদি, তাইলে কোনো সমস্যা নেই। আপনি যা ইচ্ছা তাই করতে পারেন, যা মন চাতে। যেহেতু আপনার দিলে আখেরাতে নাই, পরকালের চিন্তা যেহেতু আপনি মুক্ত হয়ে গেলেন, তাহলে আর চিন্তা কি? এই জন্য দুনিয়া শুধু যে বোঝে যে আমার জীবন সকালে ঘুম থেকে উঠা, রাত্রে গিয়ে একটা পর্যায়ে ঘুম যাওয়া, আর মাঝখানে আমার যা মন চায়, হাসলাম, কাঁদলাম, হাঁটলাম, ঘুরলাম, খাইলাম, হ্যাঁ, আড্ডা মারলাম, ফুর্তি করলাম, টিভি দেখলাম, সিনেমা দেখলাম, নাচ দেখলাম, গান দেখলাম, ব্যবসা করলাম, দোয়ানদারি করলাম, বেচা কিনা করলাম, খরচা করলাম, বউ বাচ্চা লইয়া ঘুম যাইলাম, আর কি তা, মানে আমার যেটা মন চায়, কোনো শৃঙ্খলা, কোনো নিয়ম, কোনো কারো তত্ত্বাবধান, এটা আমার জীবনে নাই। আমার জীবন শুধু দুনিয়া, ভাত মাছ চাল ডাল, ঘুম, আহার, নিদ্রা, স্ত্রী সন্তান, ছেলে মেয়ে, টাকা পয়সা, ঘর দুয়ার, এই মিলাইয়া আমার হিসাব। তো তার কোনো টেনশন নেই, তার কোনো ঝামেলা নাই। সে তো সিদ্ধান্তই নিছে সে শুধু দুনিয়া নিবে, আখেরাত নিবে না, সেটা মানেই না। তার আর চিন্তা কি? কিন্তু চিন্তা হলো আমাদের, আটকাছি আমরা। আমরা যারা দিলের মধ্যে বিশ্বাস করি, কলিজার মধ্যে এটা বসাইছি, আখেরাত আছে, পরকাল আছে, আল্লাহর কাছে মুখামুখি হইতে হবে, পরকালে জবাব দিতে হবে, কোনো সন্দেহ নাই, শাস্তি হবে। আমার প্রত্যেকটা গুনার, অপরাধের বিচার দুনিয়ার পুলিশ, দুনিয়ার আদালতে নাও হইতে পারে, কিন্তু হাসরের মাঠে হবে। এটা আমাদের দিলে যারা বসাইছি শক্তভাবে, আমরারই মুসিবত, আমাদেরই ঝামেলা। কি ঝামেলা? আমাদের ঝামেলা হলো এটা, মুসিবত হলো এটা যে আমরা মন মতো চলতে পারি না, যা ইচ্ছা তাই করতে পারি না। আমাদের একটা বিধি নিষেধ আছে, নিয়ম কানুন আছে। আমরা ভাবি যত গুরুত্বপূর্ণ আড্ডাই হোক আমাকে আসরের নামাজ পড়তে হবে, যত গুরুত্বপূর্ণ আড্ডাই হোক আমাকে মাগরিবের নামাজ পড়তে হবে। মন, সারা পৃথিবীর লক্ষ কোটি মানুষ ফুটবল খেলা দেখতেছে, আমাদেরও মন চায়। মন চায় না বিষয়টা এমন না। অসংখ্য নারী গ্যালারির মধ্যে নাচে গায়, অর্ধ উলঙ্গ নারী লাফায়, এটা দেখতে অন্যদের কাছে যেমন ভাল লাগে, আমরা দেখলেও ভালোই লাগে। মন আমাদেরও চায়, কিন্তু ওই যে আটকায় আসি আখেরাতের কাছে, পরকাল যে কলিজা মাইনা নিছি, এখানে আটকায় গেছে, এখানেই একটু আটকায় গেছে। এটা যদি ভুলে যেতে পারতাম, এটা যদি ছেড়ে দিতে পারতাম, পরকাল, কবর, আসর, আখেরাত বলতে এগুলো কোনো বিষয় না, তাইলে সম্ভব, তাইলে সব সম্ভব। জিনা, ব্যভিচার, চুরি, ডাকাতি, খুন, ছিনতাই, রাহাজানি, মদ, জুয়া, সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, বেহায়াপনা, ধর্ষণ, নির্যাতন, ইফটিজিং, সব সম্ভব। কেন সম্ভব? ওই যে আখেরাত যে ভুলে গেছে, পরকাল যে ভুলে গেছে। যার দিলে পরকাল আছে, যে আসলেই মনে করেন, সত্যিকার অর্থেই ভাবেন যে না, এখানেই শেষ না, আমাকে মরতে হবে, আমাকে কবরে যেতে হবে, কবরে আমাকে প্রশ্ন করবে, প্রশ্নের জবাব ঠিকমতো দিতে না পারলে কবরে শাস্তি হবে,
হাসরের ময়দানে দাঁড়াইতে হবে, সেখানে আমল নামা দিবে। আমল নামা ডান হাতে না দিলে আমার মুসিবত হবে। মিজানের পাল্লায় আমার জিন্দিগির আমল ওজন করা হবে, সেখানে যদি নেকির ওজন ভারী না হয় আমার বিপদ হবে। ফুলসিরাত আমাকে পার হইতে হবে, সেটা যদি পার হইতে না পারি আমাকে জাহান্নামী হইতে হবে। এই কথাইগুলো সত্যিকার অর্থে দিল দিয়া যে বোঝে, মানে, ভাবে, কল্পনা করে, ফিকিরে রাখে, তার অনেক কিছু ইচ্ছা করলেও সে করতে পারে না। তার একটা বিধি নিষেধ আছে, তার চলা ফেরা সব কিছুর মধ্যে একটা নিয়ন্ত্রণ আছে। আর এগুলো থেকে যে মুক্ত তার কোনো অসুবিধা নেই, সে যা ইচ্ছা তাই করতে পারে, যখন যা মন চায়, যখন যা মন চায়। এজন্য আল্লাহ তাআলা বলেন, এখানে যে কথাটা আল্লাহ তাআলা বলেন, ইসলামকে যদি বাদ দিয়ে দাও, ইসলামকে যদি তোমার জীবন থেকে ছেড়ে দাও, তাহলে আখিরাতে তুমি ক্ষতিগ্রস্ত হবে, আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে। দুনিয়া চলবে, দুনিয়া চলবে, চুরি ডাকাতি জিনা ব্যভিচার মদ জুয়া নর্তকী নাচ গান উলঙ্গ ছবি, এই যে যুবক অনেক এগুলোর মধ্যে লিপ্ত, তাদের জীবন চলতেছে, ভাত খাইতেছে, ঘুম যাইতেছে, ফুর্তিতে আছে, মজা করতেছে, হাসতেছে, তামসা করতেছে। এক ওয়াক্ত নামাজ না পড়েও দেখছে, কোনো অসুবিধা হয় না। দিনকে দিন ফজরের নামাজ না পড়েও দেখছে, কই না তেমন কোনো অসুবিধা নেই। হাতে পায়ে শরীরে জোরাজারি কোনো অসুবিধা নেই। খাইতেছে আরামসে, ঘুমাইতেছে, পেশাব করতেছে, বাথরুমে যাইতেছে, ভাত তরকারি খাইতেছে, অসুবিধা কি? না, অসুবিধা নাই। আল্লাহ নিজেও বলছে কোনো অসুবিধা হবে না। নাফরমান দুনিয়া চলতে সমস্যা হবে না, কোনো সমস্যা হবে না। সমস্যা হবে আখিরাত। সমস্যা হবে কোথায় বলেন না? এটি আল্লাহ অহুয়া ফিল আখিরাতে মিনাল খাসিরিন, সে আখিরাতে ক্ষতি হবে, আখিরাতে আটকে যাবে। এখানে অসুবিধা হবে। 30 বছর 50 বছর কত লোক আছে সুদের ব্যবসা করে, কোনো অসুবিধা নেই, কোনো ব্যারাম হয় না, আছে না এমন? না না, সমস্যা হবে না, কোনো অসুবিধা নেই। সারা রাত যদি নর্তকী নিয়েও পড়ে থাকে কেউ, হাজারো শহরে বন্দরে আছে যাদের রাত কাটে উলঙ্গ ছবি, উলঙ্গ নারী, মদ জুয়া এগুলো নিয়ে তাদের জিন্দেগি চলে, কোনো সমস্যা নেই। দুনিয়া আল্লাহ তাআলা, আমি অনেক সময় বলি, দুনিয়া একটা আম দস্তরখান, একটা খোলা দস্তরখানের নাম দুনিয়া। আল্লাহ তাআলা এটা বিছায়ে দিছে। যেমন মনে করেন এই প্যান্ডেলটা, এখানে চাটাই মানে পলিথিনের এগুলো বিছায়ে দিছে, এখানে খানা খাদ্য ফল ফ্রুট সব ঢেলে দিছে। এখন বলছে যার মন চায়, মানুষ মন চাইলে মানুষে খান, গরু মন চাইলে গরু খাও, ছাগলের মন চাইলে ছাগলে খাও, কুকুরের মন চাইলে কুকুরে খাও, শুয়োরের মন চাইলে শুয়োরে খাও। মুসলমান অমুসলমান, কাফের মুশরিক বেঈমান, অনুগত অবাধ্য, সবার জন্য আল্লাহ বলেন দুনিয়া আমি বিছাই দিছি, নেও খাও। এটি এত হিসাব কিতাবের কিছু না, এটা এমন কোনো বিষয় না। আমার তোমার সামনে গরুও খায়, তুমিও খাও, কুকুরও খায়, তুমিও খাও, কুকুরও শুয়োরও গরু ছাগলও জন্তু জানোয়ারও দুনিয়া ভোগ করে, তুমিও দুনিয়া ভোগ করো। কিন্তু আলাদা কোনো বিশেষত্ব আছে কিনা সেটা তুমি দেখে নাও, তোমার আলাদা পার্থক্য কিছু আছে কিনা। এজন্য বাপ, এজন্য বোঝা দরকার এটা। আপনারা 10 জন হলে 10 জন বোঝেন, একজন হলে একজনই বোঝেন যে দুনিয়ার হিসাব না, দুনিয়ার হিসাব মূল হিসাব। দুনিয়ায় আপনি কি পাইলেন না পাইলেন এটা মূল কথা না। দুনিয়ার প্রাপ্তি অপ্রাপ্তি মনে রাখবেন, দুটোটারই সমাপ্তি আছে। দুনিয়ার সুখ দুনিয়ার দুঃখ মনে রাখবেন, উভয়টারই
সমাপ্তি আছে, নির্ধারিত সীমারেখা আছে, সীমারেখা আছে। যত সুখেই থাকেন আপনার হায়াত শেষ হবে, যত দুঃখেই থাকেন আপনার হায়াত শেষ হবে। রাত যত গভীরে হোক আলো ফুটবে, আলো যত তীব্রই হোক আধার নামবে। নামবে কি না বলেন না? আনন্দ যত, যদি আপনি সব দাঁত বাইর করেও হাসেন, এটাও যেমন বাস্তব, অচিরেই আপনি কাঁদবেন, এটাও বাস্তব, কোনো সন্দেহ নেই। এটার নামই দুনিয়া, এটার নামই দুনিয়া। দুনিয়ার সমাপ্তি আছে সব কিছু, কিন্তু আখেরাত পরকাল শুধু শুরুই হবে, সমাপ্তি হবে। সুখ, আরো একটা দিক বুঝেন, দুনিয়ায় যত সুখেই মনে হয় এর সাথে দুঃখ মিশ্রিত আছে। লোকটা হাসে ঠিক আছে, এমনি দেখতেছে খুব খুশিতে আছে, কিন্তু আপনি একান্তে জিজ্ঞাসা করবেন তো ভিতরে অনেক পেরেশানি আছে, শারীরিক অনেক অসুস্থতা আছে। কথা বোঝেন নাই? এটা মিল্লাসী, প্রচন্ড দুঃখে আছে, এর ভিতরেও তার কিছু সুখ আছে, এর ভিতরেও তার কিছু আনন্দ আছে। শরীর অসুস্থ তো খানা খায় ঠিক মতো, শরীর অসুস্থ ঠিক, কিন্তু ঘরদুয়ার আছে, তো কিছু সুখ তো আছেই। তাহলে দুনিয়া একে তো সুখ দুঃখ আনন্দ বেদনার সমাপ্তি হবে। 2 নাম্বার হলো সুখের সাথে দুঃখের মিশ্রণ আছে, দুঃখের সাথে সুখের কি আছে? মিশ্রণ আছে। কিন্তু আখেরাত 1 নম্বরে শুরু হবে, শেষ হবে না। 2 নম্বরে সেখানে সুখ যার জুটবে দুঃখের ছিটা ফোঁটাও পাবে না, দুঃখ যার জুটবে সুখের ছিটা ফোঁটাও পাবে না। বুঝাইতে পারলাম কিনা? অতএব আখেরাত মূল বিষয়, পরকাল মূল বিষয়। পরকালের ব্যাপারে ক্লিয়ার হওয়া দরকার। মানেন না মানেন না, গ্রহণ করলেন না গ্রহণ করলেন না, আখেরাতকে বিশ্বাস করছেন না করছেন না। যদি বিশ্বাস করেন তাহলে জিন্দিগি একরকম বানান, আর যদি বিশ্বাস না করেন তাহলে জিন্দিগি আরেক রকম বানান। এটাই মূল বক্তব্য। এই আয়াতের মধ্যে একটা বক্তব্য এটা, ওমান ইয়াবতাগি, আবার শুনেন আয়াত, ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, ইসলামকে বাদ দিয়ে যে কেহ অন্য কিছুকে দিন, জীবন চলার পথ, আদর্শ, অনুসরণযোগ্য, পালনীয় বানাবে, আমি এভাবে চলব, আমি এভাবে করব, আমি এভাবে হাঁটব, আমি এভাবে লেনদেন করব, আমি এভাবে দিন কাটাবো, আমি এভাবে বিকালটা কাটাবো, আমি এভাবে বন্ধুদের সাথে চলব, আমি সারাদিনে এই করব, এই যে একটা চিন্তাধারা, এটা যদি ইসলাম ভিন্ন অন্যরকম হয়, ইসলামের বিরোধী হয়, যেমন আপনি ছবি দেখছেন, নারী দেখছেন, নাটক দেখতেছেন, সিনেমা দেখতেছেন, নর্তকী দেখতেছেন, সুদ খাইতেছেন, ঘুষ খাইতেছেন, হারাম করতেছেন, জেনা করছেন, বেবিচার করছেন, টেলিভিশন দেখছেন, মা বেপর্দা চলতেছে, বোন বেহায়া চলতেছে, সে নিশ্চিত ইসলামকে পাশ কাটাইয়া অন্য কিছুকে নিজের জন্য অনুসরণীয় বানাইছে। কি বলেন? আল্লাহ তাআলা বলেন স্পষ্ট, ফালাই ইউকবালা মিনহু, তোমার জিন্দিগির হাঁটা চলা, উঠা বসা, চলা ফেরা, আচরণ উচ্চারণ, ব্যবসা বাণিজ্য, আয় উপার্জন, কোনো কিছু ইসলাম ভিন্ন হলে আমি গ্রহণ করব। আর শুনে নাও, দুনিয়া চলবে কিন্তু ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আখিরাতে তুমি লস খাইবা, আখিরাতে লসে পড়বা, লসে পড়বা। তাহলে এই জন্য প্রথম বক্তব্য বললাম, ইসলামকে বাদ দিয়ে অন্য কিছু গ্রহণ করা যাবে না। এবার এটার আরেকটু বড় ব্যাখ্যা, একটু বিস্তারিত ব্যাখ্যা আছে। সেটা কি? আমাদের প্রথম নবী আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আখিরি নবী সরদারি দু আলম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি পর্যন্ত আল্লাহ তাআলা যত নবী, যত রাসূলকে প্রেরণ করেছেন,
সমস্ত নবী এবং রাসূলকে আল্লাহ তাআলা যেই বিধান দিছেন, যেই যুগে যাকে যা আল্লাহ যেটা দিছেন সরাসরি ওয়াহির মাধ্যমে। কিসের মাধ্যমে? ওয়াহি। ওয়াহি শব্দটা বলেন। ওয়াহি মানে এই যে জিব্রাইলকে যে পাঠাইয়া আল্লাহ তাআলা বিধান দেয়, কথা বলে, যেমন এই যে কোরআন, এটা ওয়াহি। হাদিসগুলো ওয়াহি, এগুলো আল্লাহ তাআলা পাঠাইছেন। এই ওয়াহির মাধ্যমে আল্লাহ তাআলা সমস্ত নবীকে যেই বিধান দিছে সব জামানায়, সমস্ত বিধানের নাম ইসলাম। সব বিধানের নাম কি? মনোযোগ দিয়ে বুঝে, সব বিধানের নাম ইসলাম। আদম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সবটার নাম ইসলাম। ইসলাম মানে আত্মসমর্পণ, আনুগত্য। পিছনের নবীদের আমলেও ইসলাম শব্দ ব্যবহার আছে, অতএব এটা সর্বযুগেই শব্দ ব্যবহৃত শব্দ। যেমন কোরআনে আছে ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম, ওনারা বাবা পুত্র, যখন মিনার প্রান্তরে আল্লাহর হুকুমে হযরত ইব্রাহিম তার ছেলে ইসমাঈলকে জবাই করার জন্য গর্দানে ছুরি রাখলেন। তো এখন কি হলো? এখানে বাবা আল্লাহর হুকুম মানতে জবাই করতে রাজি, ছেলে আল্লাহর হুকুম মানতে গিয়ে জবাই হতে রাজি, ঠিক না? একজন জবাই করতে রাজি আর একজন জবাই হতে রাজি। দুইটাই কার কারণে? আল্লাহর হুকুমের কারণে। আল্লাহ তাআলা এই ক্ষেত্রে আইসা কোরআনে ওই ঘটনা উল্লেখ করতে গিয়ে আল্লাহ তাআলা বললেন ফালাম্মা আসলামা, এই যে বাবা পুত্র দুইজন ইসলাম নিয়ে আসলেন। কি নিয়ে আসলেন? মানে আমার আনুগত্য নিয়ে আসলেন, পূর্ণ আনুগত্য করলেন। তাহলে ইসলাম এই শব্দটি আল্লাহ তাআলা পেছনেও কি করছেন? ব্যবহার করছে। কথা বুঝলেন কিনা বলে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে কাবা ঘর বানাইয়া ইব্রাহিম এবং ইসমাঈলের মাধ্যমে আল্লাহ তাআলা কাবা ঘর পুনরায় বানাইছিলেন। তো বানাইবার পরে ইব্রাহিম নবীকে আল্লাহ তাআলা দোয়া করতে বলছে, চাইতে বলছে, তুমি চাও কি লাগবে, তোমাকে পুরস্কার দেব আমি। তো ইব্রাহিম আলাইহিস সালাম একটা দোয়া, অনেকগুলো দোয়া আছে, এর মধ্যে একটা দোয়া এটা, অমিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক। এই যে আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম নবী দোয়া করছে যে আল্লাহ এখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আমার যেই বংশধারা, প্রত্যেকের একটা বংশধারা আছে কিনা? আমার দাদা আছে, আমার দাদার পরে আমার আব্বা, আমার আব্বার পরে এখন আমি, আমার একটা ছেলে আছে, তো তার আল্লাহ তাআলা তাকে হায়াত দিলে তো ইনশাআল্লাহ আবার তার দ্বারা সামনে আগাবে। এই যে একটা বংশধারা, আমার দাদা দিনদার ছিলেন, আমার আব্বা আলেম ছিলেন, আমাকেও বাবা মাদ্রাসায় পড়াইছেন, আমার ছেলেটাকেও আমি হাফেজ বানাইছি আলহামদুলিল্লাহ, এখন মাদ্রাসায় পড়ে। এই যে ধারা, সিরিয়াল। তো ইব্রাহিম নবী বলছে আল্লাহ কিয়ামত পর্যন্ত আমার যেই বংশধারা আসবে, সামনে বাড়বে, আপনি এই বংশধারায় সর্বযুগে একটা দল আমার বংশের একটা অংশকে কমপক্ষে এরকম বানাইবেন যে তারা যেন উম্মতে মুসলিমা হিসাবে গণ্য হয়। অর্থাৎ এমন যেন না হয় 30 বছর পরে আইসা আমার বংশে আর ইসলামের কোনো নামগন্ধই নেই। এমন আছে, অনেক আছে। দাদা আলেম ছিল, দাদা নামাজি ছিল, পরবর্তীতে নাতিরা আইসা এমন চালাক হইছে, এমন শিক্ষিত হইছে, এমন বুদ্ধিমান হইছে, এখন সবাই বেপর্দা, বেনামাজি, আলটা মডার্ন। ফলে ইসলাম তাদের ফ্যামিলিতে কোনো একদিন যে ছিল সেটাও তারা ভুলে গেছে। এরকম অগণিত আছে, অগণিত। ভারতের একজন বুজুর্গ আওলাদে রসুল সৈয়দ আরশাদ মাদানী দামাত বারাকাত, উনি একবার বলছিলেন, চীনের সফরে গেছিলেন উনি,
সেখানে এক অঞ্চলে এক জায়গায় নামাজের ওয়াক্ত হওয়ার পর রাস্তার পাশে একটা ছোট্ট গ্রামের কিনারায় মুসল্লা বিছায়া ওনারা নামাজ পড়ছেন, গাড়ির সদস্যরা। তো ওই গ্রামের এক বৃদ্ধা নারী, বুড়া 70-80 বছরের, উনি লাঠি ভর করে ওনাদের কাছে এসে বললেন যে তোমরা যে এতক্ষণ এগুলো করছো, কি করছো এটা? তখন তারা বুঝায় বলছে এটা আমাদের ধর্ম, ইসলামের ইবাদত, প্রার্থনা, আল্লাহর কাছে এটা আমরা বন্দেগী করছি। তখন ওই মহিলা চোখের পানি ফেলে বলছিলেন যে হায়, তোমরা এই দৃশ্য আমাকে আগে দেখাইলে না কেন? আমি যখন ছোট্ট ছিলাম আমার আবছা এখন মনে হয় আমার ঘরেও আমার দাদা নানিকে দেখছি আমি এমনটা করতে, কিন্তু দীর্ঘদিনের ব্যবধানে আমার ঘরে ইসলামের চর্চা না থাকতে ভুলে গেছে। কেউ চেনে না, কেউ চেনে। এরকম অনেক ফ্যামিলি আছে যাদের ঘরের ছেলে মেয়ে বেনামাজি হিসাবে, এখন নামাজ পড়ে না হিসাবে বড় হচ্ছে। হয়তো বাপ মা এখন নামাজ পড়ে, মুরব্বী, কিন্তু এরা যে মুরব্বী হবে, এরা দেখবে এদের নাতি নাতনি এগুলো অসভ্য জানোয়ার, ওপেন জেনা করে, বেবিচার করে। আজকের ইউরোপে এই হালাত, এই হালাত। এজন্য এটা বড় বিষয়। ইসলামকে যদি কেউ ভুলায় দেয় মুসিবত। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমার বংশধারায় আপনি সর্বযুগে খালি করেন না। বুঝেন না কথাটা? খালি বানায়েন না আমার ফ্যামিলি, এমন যেন না হয় আর কেউ আল্লাহর নাম নেয় না, আখিরাতের নাম নেয় না, পরকালের নাম নেয় না, আল্লাহ চিনে না, এমন যেন না হয়। বরং সর্বযুগে কমপক্ষে একটা গ্রুপ আমার বংশধারা থেকে যেন উম্মতে মুসলিমা আপনার অনুগত জাতি হিসাবে থেকে যায়। আল্লাহ কাবা বানানোর বিনিময়ে আমি আপনার কাছে এটা চাইলাম। আল্লাহ তাআলা বলে দিলাম। দিতে দিতে ইব্রাহিমের বংশে আল্লাহ তাআলা আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকেও দিলেন, ওনাকেও দিলেন যে যা ইব্রাহিম অনুগত না, শুধু সর্বশ্রেষ্ঠ অনুগত বান্দা, তাকেই দিলাম। এ কারণে এই যে মুসলিমা, ফালাম্মা আসলামা, এই শব্দটা তাহলে বোঝা গেল আগেও কি আছে, প্রচলিত আছে। এটাই আমি বলতে চাইছিলাম। তাহলে ইসলাম সর্বযুগে, সেই আদম থেকে নিয়ে এখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আল্লাহর মনোনীত জীবন ব্যবস্থা, আল্লাহর মনোনীত বিধান, আল্লাহর মনোনীত শরীয়ত, আল্লাহর মনোনীত যা ওহী, তার নাম ইসলাম। কি বলেন না? অতএব এই কথার এক অর্থ এটাও। এই ভাই এদিক তাকায়েন না, ভাই এদিকে তাকান। আমি অল্প, আমি বারবার ঘড়ি দেখ, অল্প একটু সময় কথা কই, এই জন্য কোনো ভূমিকা বলি নাই, ডাইরেক্ট কথা আয়াতটাই বলতেছি, ছোট্ট আয়াত পড়ছি। তো এজন্য বললাম একটা অর্থ হইল আদম থেকে নিয়ে সর্বযুগে ইসলাম ব্যতীত অন্য কিছু আল্লাহ গ্রহণ করে না, আর সে আখিরাতে ক্ষতিগ্রস্ত। অতএব মূর্তি পূজা, শিরিক, অগ্নি পূজা, পাথর পূজা, এরকম যত কিছু আগে মানুষ পালন করছে, এগুলো একটাও আল্লাহ দেয় নাই। অতএব এগুলো সব প্রত্যাখ্যাত, আল্লাহ তাআলা এগুলো গ্রহণ করবে না, আখিরাতে ওরা সকলেই ক্ষতিগ্রস্ত। কথা বুঝছেন কিনা বলেন? তাহলে সর্বযুগে আখিরাতে যদি লাভবান হইতে হয়, আল্লাহর কাছে যদি গ্রহণ করাইতে হয়, তাহলে আল্লাহর কাছে দিতে হবে শুধুই কেবল ইসলাম। কি দিতে হবে বলেন? আল্লাহ বলেন আমি যেটা দিছি, আমি যেটা, আমরা দুনিয়ায় অনেক সময় বলি আচ্ছা আপনি দিছেন না, আপনার বন্ধুই তো দিছে, দোস্ত, হে আমার লগের দোয়ানদারেই তো দিছে, একই তো মান, নিলেই তো হইল। না না, এটা না। আল্লাহ তাআলা বলে না না,
শুধুই কেবল আমি যা দেব তাই নিতে হবে, আর ওইটাই আমি ফেরত নেব, গ্রহণ করব, আর এর বিনিময়ে আখিরাতে ফয়সালা করব। এবার আসেন আরেকটা বিষয়। যেহেতু সর্বযুগে আল্লাহর ওয়াহি, যেটা আল্লাহর বিধান, যেই নবীর উপরে আল্লাহ দিছেন ওইটাই ইসলাম, ওইটাই কি বলেন না ইসলাম। এখন আগের নবীদের জন্য আল্লাহর নিয়ম ছিল, আগের নবীরা ছিল এরিয়া ভিত্তিক, অঞ্চল ভিত্তিক। এক নির্ধারণ করা ছিল আল্লাহর পক্ষ থেকেই, তুমি এতটুকু এলাকার নবী, গোটা পৃথিবীর না। তাহলে ওই এরিয়ায় ওই নবীকে আল্লাহ তাআলা যেই ইসলাম মানে যেই বিধান দিয়েছেন ওয়াহি, ওইটাও ওই অঞ্চলের জন্য ও দূরের জন্য ইসলাম, ঠিক কিনা বলেন না? এইভাবে অঞ্চল ভিত্তিক, এরিয়া ভিত্তিক ইসলাম চলমান ছিল আদম থেকে নিয়ে ধীরে ধীরে। এক, দুই নম্বর হলো প্রত্যেক ইসলাম মেয়াদ ভিত্তিক ছিল। মেয়াদ মেয়াদ অর্থাৎ আল্লাহ তাআলা এটাই বুঝাইছেন ওই নবীকে, তোমার কাছে যা দিলাম তা তোমার জন্য, তোমার অনুসারীদের জন্য ইসলাম। পরবর্তী যখন আমি আবার কোনো নবী পাঠাবো, তো এবার যখন নতুন বিধান দেব, তখন ওইটাই হবে নতুন ইসলাম, এবং ওইটা আবার সামনে বাড়বে। এরপরে যখন আবার নবী পাঠাবো, ওনার কাছে যেটা বিধান দেব সেটাই নাম হবে ইসলাম, এবার ওইটা আগে বাড়বে। এইভাবে প্রত্যেকের ইসলাম ওই পর্যন্ত, পরবর্তী জন আসা পর্যন্ত। পরবর্তী জন আসলে পূর্বের জনের ইসলাম মুলতবি, স্থগিত। তাহলে এবার আসেন এ দুই কথা মিলান। দুই কথার কি মিলানো? এক, সব নবীরা অঞ্চল ভিত্তিক, আর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা পৃথিবীর। তাহলে এখন আল্লাহ যে ইসলাম দিয়েছেন আমাদের নবীর হাতে, যেই ওয়াহি, যেই বিধান, যেই কোরআন, এটা সারা পৃথিবীর জন্য, সবার জন্য। তাহলে এখন ইসলাম শুধু ওইটাই যেটা মুহাম্মদের হাতে, যেটা কোরআনের মাধ্যমে, যেটা রাসূলুল্লাহর মাধ্যমে। অন্য কারো হাতে এখন আর ইসলাম কি নাই। আল্লাহর বিধান, আল্লাহর বিধান এটা নাই। ভাই ভেতরে বুট খাইও না ভাইয়া, কথা শোনো, কথা হাইসো না, হাইসো না, ব্যাটকাইও না, কথা শোনো। কেউ মোবাইল টিপবেন না। তো এজন্য বলতেছি, এখন ইসলাম শুধু এটাই। যেহেতু আমি বলছি, আগে তো আল্লাহ তাআলা বলছেন অঞ্চলে অঞ্চলে রাসূল পাঠাইছেন, এরিয়ায় এরিয়ায় নবী পাঠাইছেন, তো ওনার কাছে যেই বিধান দিছেন সেটাই ইসলাম। এখন নবী পাঠাইছেন কদ্দুরের জন্য, কথা বলেন না, না না না, কতটুকু এরিয়ার জন্য? গোটা পৃথিবীর জন্য। ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস, এই যে কোরআনের আয়াত, আল্লাহ বলেন আমি আপনাকে রাসূল বানিয়েছি কাফাতাল লিন্নাস, সারা পৃথিবীর সব মানুষের জন্য। নবীজি নিজে বলেন ইউবাসুন নাবিয়্যু ইলা কওমিহি খাসসাতান ওয়া বুইসতু ইলান নাসি কাফাতান। হাদিস। নবীজি বলেন আগের নবীরা তাদের অঞ্চলের জন্য বিশেষভাবে প্রেরিত হতেন, আর আমি মুহাম্মদ গোটা পৃথিবীর জন্য প্রেরিত হয়েছি। কোরআনে আল্লাহ বলেন কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। নবী আপনি বলে দেন ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, ইন্নী রাসূলুল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহর রাসূল, ইলাইকুম জামিআ, তোমাদের সকলের নিকট। কার কার নিকট? সবার। তাহলে সবার জন্য তিনি রাসূল। তাহলে এখন আর এই রাসূল যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওয়াহি, আল্লাহর বিধান, আল্লাহর হুকুম আর কারো কাছে নাই, আর কারো কাছে, শুধুই ওনার কাছে, শুধুই ওনার কাছে, যেহেতু গোটা পৃথিবীর জন্য উনি। অতএব এখন ইসলাম একমাত্র কার হাতে? রাসূলুল্লাহর কাছে।
এখন ইসলাম একমাত্র কোথায়? কোরআনে। এখন ইসলাম একমাত্র কোথায়? সুন্নাতে। এটাই ইসলাম, এটাই একমাত্র। এবার আগে তো ওই সম্ভাবনা ছিল আরেকজন আসবে, তো উনার কাছে নতুন বিধান আসতে পারে, কিন্তু এখন সেই সম্ভাবনা আছে কি? নাই। আল্লাহ তাআলা এটাও সাথে সাথে বলে দিছেন, আপনি যেমন সবার জন্য, আবার আপনি স্থায়ীও। আপনি খাতামুন নবিয়্যিন, আপনি আখিরি নবী। আপনার পরে আর নবী আসবে, আর দিন আসবে না। আপনার পরে শুধুই কিয়ামত, শুধুই কিয়ামত। নবীজির সামনে, মানে আমাদের সামনে, আখিরি নবীর উম্মত আমরা, আমাদের সামনে আছে শুধুই কিয়ামত। ইসরাফিলের ফু আর বাকি, আর কিছু বাকি নেই। জগতের যা কিছু করবার আল্লাহ তাআলা তা করে ফেলছে। যা পাঠাবার, যা বিধান দেওয়ার, জান্নাতে যাওয়ার উপযোগী যা, জাহান্নাম থেকে বাঁচার জন্য বিষয়াদি যা, আর বাড়াইয়া বলার, কমাইয়া বলার, গুছাইয়া বলার কোনো দরকার নাই। আল্লাহ বলে যা বলছি সব পূর্ণাঙ্গ বলে দিছি। এটাই কিয়ামত পর্যন্ত, এটাই অনন্তকাল পর্যন্ত স্থায়ী, যেহেতু তিনি খাতামুন নবিয়্যিন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহ বলেন মুহাম্মদ কোন প্রাপ্তবয়স্ক পুরুষের পিতা নয়, মানে আল্লাহর নবীর কোন ছেলে বালেগ হয় নাই, সব নাবালেগ অবস্থায় মারা গেছে। আল্লাহ বলেন ছোট্ট সন্তান সব কবরে নিয়ে গেছি, গোটা পৃথিবীর উম্মতকে আমার নবীর সন্তান বানিয়ে দিয়েছি। জন্য আল্লাহর নবী বলেন হাদিসের মধ্যে, আনা লাকুম মিসলাল ওয়ালিদ ওয়াল্লিমুকুম কুল্লা শাই। আবু দাউদ শরীফের হাদিস। আল্লাহর নবী বলেন আমার উম্মত আমি তোমাদের বাবার মতো। কিসের মতো? মিসলাল ওয়ালিদ, আমি মুহাম্মদ তোমাদের বাবার মতো। ওয়াল্লিমুকুম কুল্লা শাই, আমি তোমাদেরকে সব কিছু পাই শিখিয়ে দেব। বাথরুমে কেমনে ঢুকবা, বাথরুম থেকে কেমনে বের হবা, ঢিলা কয়টা ব্যবহার করবা, পানি কিভাবে ব্যবহার করবা, রাত কিভাবে কাটাবা, দিন কিভাবে কাটাবা, সকাল কিভাবে কাটাবা, বিকাল কিভাবে কাটাবা, হাসবে কিভাবে, কাঁদবে কিভাবে, আহার করবে কিভাবে, হাত ধুইবে কিভাবে, খাবার খাবে কিভাবে, পানি পান করবে কিভাবে, স্ত্রীর সাথে চলবে কিভাবে, ছেলে মেয়েকে নিয়ে বাঁচবে কিভাবে। আল্লাহ বলেন বাজার কেমনে, দোকান কেমনে, আয় কেমনে, ব্যবসা কেমনে, আমি আল্লাহ আমার বন্ধুর মাধ্যমে সব বুঝিয়ে দিয়েছি। সব। ওয়াল্লিমুকুম কুল্লা শাই। নবী বলেন আমার উম্মত আমি সব শিখাই দিলাম, কিছুই বাদ রাখি নাই। একটা সুতার বুদ্ধি মুসলমান চিনল না। মুসলমান ফ্যাশন খোঁজে, নাটকে সিনেমায় ফ্যাশন খোঁজে, ফুটবলের খেলোয়াড়ের চুলে, সিনেমার নায়কের চুলে, অথচ ওই অসভ্য নিজেই জানে না সে মানুষ না প্লাস্টিক। হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। খেলোয়াড়গুলো তো নিজের জীবনেই জানে না। জীবন মানে যে সারাক্ষণ খেলাধুলা না, এটাই তো বোঝে না সে। তার থেকে অনুকরণের কোনো কিছু নেওয়ার সুযোগটা কি? কি সুযোগ আছে বলে? সিনেমার নায়ক তার রুচিটা কি? পৃথিবীর সব মহিলাকেই সে ভালোবাসে, সবার কাছেই প্রেম করে, অশ্লীলতা ব্যভিচার উলঙ্গপনা ছড়িয়ে দেয় সমাজে। তার থেকে নেওয়ার কি আছে? কুরুচি মন্দ জিনিস যে ছড়ায়, তার থেকে নেওয়ার কি আছে? পায়খানার থেকে সুঘ্রাণ নেওয়ার কি আছে? এজন্য আল্লাহ তাআলা বললেন, রাসূলও বললেন আমি সব শিখাইছি।
সব। তাইলে অতএব এবার দুই কথা মিলান কি, এক নাম্বার হলো তিনি সবার জন্য, দুই নাম্বার হলো তিনি কিয়ামত পর্যন্ত। ঠিক না বলেন? অতএব এখন ইসলাম শুধুই আখিরি নবীর হাতে যেটা এটাই, কোরআনে যেটা এটাই। আর কারো কাছে যদি আসমানি কিতাব থাকেও মূলত নাই, আল্লাহ কুদরতিভাবে সব উঠায় নিছে, সরায় নিছে। মূল তাওরাত, মূল ইনজিল, মূল জাবুর, আসমানি কোনো কিতাব এটা ছাড়া গোটা পৃথিবীর কোনো জাদুঘরে নাই কারো কাছে। এটা ইউরোপও স্বীকার করে, খ্রিস্টানরাও, ইহুদিরাও, আমেরিকা, ইউরোপ সবাই মানে, আর কোথাও নাই। আমি মজার কথা শোনেন, কিছুদিন আগে আমি টাঙ্গাইল গেছিলাম। টাঙ্গাইল 2 দিন মাহফিল ছিল আমার টাঙ্গাইল। এই কথা এই নভেম্বরের মাঝামাঝি 15-16। তো আমি 2 দিন যেহেতু ছিলাম, দ্বিতীয় দিন দুপুরবেলা জোহরের পরে খানা খাইয়া টাঙ্গাইলে একটা ঐতিহাসিক মসজিদ হইতেছে, 201 গম্বুজওয়ালা মসজিদ। আমি ওটা দেখতে গেছি আর কি ওইখানে। তো অনেকক্ষণ, আমি প্রায় 1.5-2 ঘন্টা এটা দেখছি। আবার এটার যিনি প্রতিষ্ঠাতা তারা 6 ভাই, 4 ভাই ব্যাংকের বড় কর্মকর্তা। তো ওনাদের একজন মোতাওয়াল্লি, তত্ত্বাবধায়ক ওইখানে সারাক্ষণ থাকে, এই মসজিদটার সামনে ঢুকতেই বসে থাকে। তো আমি ওনার সাথে অনেকক্ষণ, আমার সাথে কয়েকজন ছিল ওই টাঙ্গাইলেরই লোক, মাহফিলের এলাকার, তারা পরিচয় করায় দিছে, হুজুর, আলেম ইত্যাদি ইত্যাদি বলছে। ফলে ওই লোকটা আমারে খুব সম্মান দেখাইছে। ফলে আমি ওনারে খুঁটা সব জিজ্ঞাসা করছি, কেমনে কি হইলো, কেমনে বানাইলেন, কি করলেন। উনি আমারে ধরে 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 সব দেখাইছে। এখানে একটা জিনিস উনি বলছে, যেই টাইলসগুলো এটার, এবং এটার মধ্যে মার্বেল পাথর, ছোট 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 পাথর, কুটি কুটি পাথর, এখনো প্রথম তালার কাজ চলতেছে, দোতলার অনেক কাজ বাকি। এই পর্যন্ত 300 কোটি টাকা ব্যয় হয়েছে, হইতে কইছে। তো বলার উদ্দেশ্য যে কথাটা, যে ওই বেটা আমারে বলতেছে যে কজরে এই যে পাথরটি, এগুলো চায়নার থেকে আনতে সরকারি ভ্যাট ট্যাক্স আর কি, সরকারি ভ্যাট আসছে 65 লাখ টাকা, শুধু ভ্যাট। কি পরিমাণ মাল এটি আনছে চায়না। তো উনি বললো একটা কথা, যে হুজুর আমরা চায়না গেছি সরাসরি, গিয়া ওইখানে কোম্পানির সাথে এই চুক্তিতে কাগজে ডিড করে, এই চুক্তিনামা করে এগুলো আনছি, যে এই মালগুলো মানে এই পাথরগুলো শুধু আমগরেই আপনারা বানায় দিবেন। এটা বানানোর পর এই ডায়াস মানে এটা এই ফর্মা নষ্ট করে দিতে হবে, অর্থাৎ এইটা আর কেউ দিতে পারতেন না, পৃথিবীর কোথাও না। এত বালা দিয়েন, এত উন্নত ডিজাইন দিয়েন, অন্য কিছু দিয়েন, এইটা আর কাউরে দিতে পারতেন না। এই কথার উপরে চুক্তি করে এরপরে আমরা এগুলো আনছি। তাই বললাম এটা কেন করলেন? কয় যাতে করে আমাদের এটা একটা নতুন আনকমন সবসময় থাকে। আমি যাক ভাই আপনাকে বুঝ, হ্যাঁ, এত কিছু আর নিরুৎসাহিত করি নাই, কারণ মসজিদে তো করতেছে। তো এই কারণে বললাম যে আল্লাহ তাআলা কুদরতি ভাবেই তাওরাত, জাবুর, ইনজিল, এই আসমানি কিতাবগুলোর একটাও মূল কোনো কপি, মানে মুসা নবীর হাতে যেটা ছিল, বা ঈসা নবীর কাছে ছিল, দাউদ নবীর কাছে ছিল, অথবা ওনারা লেখাই দিছেন, এরকম কোনো মৌলিক কপি, ওনাদের সরাসরি কোনো অনুসারী, তাদের কোনো লিখিত কপি গোটা পৃথিবীতে এই যত কোটি কোটি ইহুদি এবং খ্রিস্টান বসবাস করে তাদের কারো কাছে নাই। এটা স্বীকৃত কথা, ঐতিহাসিক তথ্য, বাস্তবতা। এটা আপনারাও খবর নিলে জানবেন। তাহলে কারো কাছে নাই। কেন নাই? আল্লাহ তাআলা বলেন আর কোনোটার দরকার নাই, এজন্য আমি আল্লাহ আমার কিতাব হওয়ার পরেও রাখি নাই। সব মিলাইয়া
গুছাইয়া একত্র করে সব এটাতে দিছি। মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি, এই যে আল্লাহ তাআলা কোরআন বলেন এটা এমন কিতাব, যেই কিতাব পিছনে যেই কিতাবগুলো সেগুলোকেও সত্যায়নকারী। এই কিতাবে ওইগুলোর কথাও বলা আছে, ওই কিতাবের খোলাসাগুলো এখানে আছে, সব কিছু আছে এখানে। আদম থেকে নিয়ে পৃথিবীর শুরুতে যত কিছু আল্লাহ বলেন এটা এখানে আছে। ইসরাফিলের ফু পর্যন্ত যত কিছু লাগবে এটাও আমার কোরআনে আছে। লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফি, আল্লাহ বলেন কোন ভ্রান্ত কথা এই কোরআনের মধ্যে পিছন দিক দিয়েও আসতে পারবে না, সামনের দিক দিয়েও আসতে পারবে না। তানজিলুম মিন হাকিমিন হামিদ, সব চাইতে প্রজ্ঞাময় মহাজ্ঞানী আল্লাহ তার পক্ষ থেকে এটা নাজিল করা, যিনি সামনেও জানে পিছনেও জানে। জানে কিনা? ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, আল্লাহ বলেন আমি জানি কিয়ামত পর্যন্ত কি হবে তাও আমি জানি, পিছনে কি হয়েছে তাও জানে কিনা? লা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি, আল্লাহ বলেন আমার জ্ঞান জগতের কেউ কোনো শক্তি সবাই মিলেও একত্রে আমার জ্ঞান আয়ত্ত করতে পারবে না। আল্লাহ জানে যদ্দূর, এটা কেউ আয়ত্ত করতে পারবে না। ইল্লা বিমা শাআ, যাকে আমি যদ্দূর দিয়েছি জ্ঞান সে কেবল অদ্দূরই আয়ত্ত করছে, আর সবটা এলেম শুধুই কেবল আমি আল্লাহর কাছে। কার কাছে? ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব, সব কিছু অদৃশ্য জাননেওয়ালা আল্লাহ বলেন সব অদৃশ্যের চাবি শুধুই আমি আল্লাহর হাতে। কার হাতে? শুধুই আল্লাহর হাতে, শুধুই আল্লাহর হাতে। অদৃশ্যের সব কিছু জানে, সব চাবিকাঠি শুধুই আল্লাহর কাছে। লা ইয়ালামুহা ইল্লা হু, আল্লাহ ছাড়া আর কেউ জানে না। তাইলে অতএব আপনি বুঝলেন আমার কথা এটাই বাপ। এক নম্বরে এটাই বুঝাইলাম, সমস্ত নবীর উপরে আল্লাহ তাআলা যত বিধান দিছেন সবটাই ইসলাম, আর সর্বশেষ চূড়ান্ত বিধান সারা পৃথিবীর জন্য কিয়ামত পর্যন্তের জন্য স্থায়ী চূড়ান্ত মনোনীত যেই বিধান আল্লাহ দিয়েছেন সেটাই কোরআন, সেটাই সুন্নাত, সেটাই হাদিস, সেটাই ইসলাম, সেটাই আখিরি নবীর শরীয়ত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা এনেছেন। অতএব এবার এই কথা আবার মিলান, ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, আজকে যদি কেউ হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম, জরথুস্ট ধর্ম, ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম অথবা ধর্মবাদ দিয়া জীবন চলার পথে কোনো দেশ, কোনো জাতি, কোনো ব্যক্তি, কোনো রাজনীতিবিদ, কোনো বুদ্ধিজীবী, কোনো চিন্তাবিদ, কোনো সমাজ গবেষক, যে কেহই অন্য কোনো মতবাদ মানুষের শান্তি, নিরাপত্তা, স্বস্তি, মানুষের মুক্তির জন্য দেয়, আল্লাহ বলে সেটা গ্রহণ হবে না। দুনিয়া চললেও আখিরাতে ক্ষতি হবে। কি হবে? জাতিসংঘের আইন দুনিয়ায় চলতে পারে, আখিরাতে ক্ষতি হবে, লাভ হবে না। বাংলাদেশের আইন দুনিয়া চলতে পারে, আখিরাতে চলবে না। আখিরাতে কি হবে না বলেন? সারা পৃথিবীর কোন আইন, আমেরিকার আইন চলবে না, আখিরাতে চলবে না, আখিরাতে ক্ষতি হবে। সারা পৃথিবীতে যত বুদ্ধি, যত ফর্মুলা মানুষের শান্তি, স্বস্তি, নিরাপত্তার জন্য কোনোটাই গ্রহণযোগ্য না। গ্রহণযোগ্য একটাই, কোরআন। ওয়ারাদিতু লাকুমুল ইসলামা দীনা, আল্লাহ বলে দিন অনুসরণযোগ্য, পালনীয় তোমাদের জীবনের জন্য ইসলামকেই আমি পছন্দ করে দিয়েছি, আর কিছু না। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ বলে দিন অনুসরণের যোগ্য
আল্লাহর নিকটে কেবল একটাই, সেটার নাম ইসলাম। সেটার নাম কি বলেন না? অতএব আমার বক্তব্য এটাই, ইসলামকে বাদ দিয়ে, কোরআনকে বাদ দিয়ে, আল্লাহকে বাদ দিয়ে, নবীকে বাদ দিয়ে আমরা যেভাবে সাজতেছি, চলতেছি, লেনদেন করতেছি, উঠা বসা করতেছি, যদি একজন ভাই, একজন যুবক, একজন বাবা, একজন মা যদি বোঝেন যে এটা বাস্তব, যে এটা আপনার দুনিয়া চলবে কিন্তু আখেরাতে ক্ষতি হবে, আর আখেরাত যদি মেনে থাকেন তো উচিত আখেরাতে কোনটা চলবে ওইটা অনুযায়ী চলা। কথা বলেন না? কোনটা অনুযায়ী? আখেরাত অনুযায়ী। কারণ কি? ওই যে বললাম আগের কথা, সুখের দুনিয়া, দুঃখের দুনিয়া, আনন্দের দুনিয়া, বেদনার দুনিয়া, হাসির দুনিয়া, কান্নার দুনিয়া, সুস্থতার দুনিয়া, অসুস্থতার দুনিয়া, যেটাই হোক এটার মেয়াদ সীমারেখা আছে, সেটার সমাপ্তি আছে। আপনি সমাপ্তি আছে, আপনি এটা স্থায়ী না। আখেরাত স্থায়ী। আখেরাত শুধুই শুরু হবে আর শেষ হবে না। আখেরাতের সুখ আর কখনো দুঃখ মিলবে না, আখেরাতের দুঃখ আর কখনো সুখ মিলবে না, সুখ মিলবে না। অতএব ইসলামই একমাত্র বিধান, কোরআনই একমাত্র অনুসরণীয়, কোরআনই একমাত্র। ধর্মের বিবেচনায়ও অন্য যত ধর্মের অনুসারী তাদের সব বাতিল। সর্বধর্ম, সব ধর্মের সম্প্রীতি, সব ধর্মের মধ্যে সমন্বয়। কিছু পণ্ডিত বুদ্ধিজীবী আছে মাঝে মধ্যে বলে যে সব ধর্ম থেকেই ধর্ম পালন করে ঈশ্বরকে, আল্লাহকে পাওয়া সম্ভব। এটা মিথ্যা কথা, এটা ভুয়া কথা। আল্লাহকে পেতে হলে, আখিরাতের মুক্তি পেতে হলে শুধুই কোরআন লাগবে। কি লাগবে বলেন? শুধুই কোরআন, শুধুই হাদিস, শুধুই সুন্নাত, অন্য কিছু হবে না। হ্যাঁ, দুনিয়া, আবারও বলছি, দুনিয়া চলা যাবে, দুনিয়া আটকাবে না। দুনিয়া তো যে কোনো ভাবে, কোনো নিয়ম কানুন ছাড়াই দুনিয়া চলে যায়। এই কারণে আপনাদের কাছে আমার অনুরোধ, অনেক যুবক মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমগো বয়ানে সবসময় দেখি নওজোয়ান ছেলেরা আসে বসে। আমি মহব্বতও করি ভাই, তোমাদেরকে দিল থেকে ভালোবাসি, ফিকির করি। হৃদয়ের ছিঁড়ে দেখালে বুঝানো যেত, নওজোয়ানদের প্রতি আমার দিলে খুব অনুভূতি কাজ করে। কিন্তু আমি শুধু এটাই বুঝাইতে চাই, তোমার চুল, তোমার মাথা, তোমার হাঁটা চলা শুধুই কেবল শাহওয়াত, অর্থাৎ তোমার মনের কুবাসনা, এটা কেন্দ্রিক না হওয়া। তুমি সমাজ দেখো, ভদ্র মানুষ দেখো, আখলাকওয়ালা মানুষ দেখো ভাইয়া, একজন আলেমকে দেখো, একজন চরিত্রবান মানুষকে দেখো, তাইলে তুমি বুঝবা তোমারটা কেমন চলতেছে। এটা উচিত। শুধুই হাসি, শুধুই তামসা, শুধুই আনন্দ, শুধুই ফুর্তি, শুধুই নাচ গান, শুধুই নর্তকী, শুধুই খেলাধুলা, মোবাইল, ফেসবুক, ইউটিউব, মোটরসাইকেল, ঘোরা ফিরা, রং তামসা, মেয়ের পিছনে ঘোরা, ভাইয়া শুধু এতটুকুর নাম জীবন না। এই যৌবনে যদি কিছু না করা যায়, বয়সকালে করা যায় না, সম্ভব হয় না। যা করার ভালো করলেও যৌবন, মন্দ করলেও যৌবন, নিজেকে গড়লেও যৌবনকালে, নিজেকে বরবাদ করলেও যৌবনকালে, যাই করে এটাই বাস্তবতা। চোখের সামনে কত ছেলে সুন্দর সুঠাম যৌবন নষ্ট করে দিয়ে চরিত্রহীন হয়ে গেছে। মদে আসক্ত, নেশায় আসক্ত, নারীতে আসক্ত, সিনাতে আসক্ত, বেবিচারে আসক্ত, হারামে আসক্ত, বরবাদ করে দিচ্ছে চিন্তা। এই জন্য ফিরে আও ভাই। আর মুরব্বী আপনাদেরকেও বলি, সবাই মিলে কোরআন মানেন, সুন্নাত মানেন, ইসলাম মানেন। আল্লাহর পছন্দটা আল্লাহ করে দিছে, আমাদের সামনে দিছে আল্লাহ।
আমগর আল্লাহ বুঝাইয়াও দিছে, আল্লাহ দয়া করছে। অতএব মেহেরবানি করে প্রত্যেকে ইনশাআল্লাহ ইসলাম মানেন, কোরআন মানেন, নামাজ পড়েন, হালাল বক্ষণ করেন, বিবি বাচ্চাকে নেককার নামাজি চরিত্রবান বানান। নওজোয়ান খেলার মাঝে, বলের মাঝে, ফুর্তির মাঝে, নর্তকীর মাঝে সুখ খুঁজো না, সেখানে সুখ নাই। মদ আর জুয়ার মধ্যে সুখ নাই, সেজদার মধ্যে আল্লাহর কসম সুখ আছে। তুমি দেখো ভাইয়া, তুমি দেখো কিছুদিন নামাজ পড়ে দেখো দোস্ত, সুখ আছে, আনন্দ আছে, তৃপ্তি আছে, মানুষের শ্রদ্ধা আছে, মানুষের ভালোবাসা আছে, সবার মায়া মহব্বত আছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা মানা সহজ করে দেন, তৌফিক দান করেন। ছোট্ট একটা আবেদন, 2 মিনিট সময় মেহেরবানি করে। আরো অনেক ওলামায়ে কেরাম ইনশাআল্লাহ বয়ান করবে। আমি ব্যক্তিগতভাবে আসলে মাগরিবের পরে বয়ান করতে চাইছিলাম, কিন্তু ওনাদের আবদারে এটুকু সময়, আসলেই ডেট মিলানো কষ্ট হয়ে যায়। অল্প কয়েক মাসে সবাই মাহফিল চায়, শীত আসলেই 3-4 মাস সবার মাহফিল, এটা খুব চাহিদা। বিষয়টা এমন না যেন মাস কম, যদি আবার 32 মাসে গিয়ে 1 বছর হইতো, 18 মাস যদি শীত থাকতো, তাহলে আবার এত ঝামেলা হইল না। সমস্যা হয়ে গেছে 4 মাস, 4 মাসে হইল 120 দিন, তাহলে 120 দিনে যদি 2টা করেও মাহফিলে বয়ান করে 240। কথা বলেন না? মুরাদনগর উপজেলাটার মধ্যে ইউনিয়ন আছে কটা? 22টা ইউনিয়ন। এখন 22টা ইউনিয়নের মধ্যে প্রত্যেক ইউনিয়নে যদি 10টা করে গ্রাম হয় গড়ে, তাহলে কয়টা গ্রাম? 22টা 10টা করে 220টা গ্রাম। প্রত্যেক গ্রামে যদি গড়ে 5টা মাহফিল হয় শীত সিজনে, তাইলে 5 200 1000, প্রায় 1200-1400 মাহফিল তো মুরাদনগরেই দরকার। এবার ঢাকা চিটাং বাহিরি কই? এই জন্য বললাম আর কি, যে কষ্ট হয়ে যায় আসলে, এ কারণে কুলানো যায় না। তো আপনাদের কাছে 2টা মিনিটের অনুরোধ। মসজিদটা গত বছরও আমি দেখে গেছি, আলহামদুলিল্লাহ মসজিদ এখন আরো সুন্দর হয়েছে, মসজিদটা সামনে আরো সুন্দর হবে। তো আপনাদের কাছে বিনীত অনুরোধ,